নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোট এতটাই গুরুতর হয়ে উঠেছে যে সেটাকে নিয়েই আলোচনা একদম তুঙ্গে পৌঁছে গিয়েছে গত 4 মে থেকে। কিন্তু দক্ষিণ ভারতের একটি রাজ্য তামিলনাড়ু, সেখানকার একটা বড় সড়ো রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। আপনাদেরকে জানিয়েছি ঠিক যেমন ভাবে এই মুহূর্তে আরো বড় প্রেক্ষাপট তৈরি হয়েছে। তার কারণ এই মুহূর্তে তামিলনাড়ুর সরকার তৈরি করার জন্য থালাপতি বিজয় যেভাবে একদম একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছেন সামনে, তাতেও কিন্তু তিনি ম্যাজিক ফিগারে শেষ পর্যন্ত পৌঁছাতে পারেননি। তো তাই জন্য এই মুহূর্তে যেটা খবর উঠে আসছে, কংগ্রেসকে অফার দিয়েছেন থালাপতি বিজয়ের পার্টির তরফ থেকে। থালাপতি বিজয়ের বাবা, নিজের বাবা অফার দিয়েছেন এবং রাহুল গান্ধীর সঙ্গে তিনি কথা বলেছেন। এবং রাহুল গান্ধী তার ঠিক প্রত্যুত্তরে কি জানালো, একদম সরাসরি লিখিতভাবে তিনি জানিয়েছেন। তো সেই জায়গাটা নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন। কতগুলো সিট কংগ্রেসের কাছে রয়েছে এবং তারা কিভাবে সমর্থন করবে, এবং কোথাও গিয়ে একটা ইন্ডিয়া অ্যালায়েন্স, তাদের যে জোটটা ছিল সেটা ভেঙে গেল। তার কারণ এম কে স্ট্যালিন এই জোটের অন্যতম একজন শরিক মুখ্যমন্ত্রী ছিলেন এতদিন ধরে। আমরা জানি যে মমতা ব্যানার্জি এই জোট থেকে অনেকটাই দূরত্ব বজায় রেখেছিলেন নিজের। আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়াল, তারা বেরিয়ে গিয়েছিল এই জোট থেকে সম্পূর্ণ অফিসিয়ালি। কিন্তু কোনো মতেই কিন্তু প্রথম থেকে এম কে স্ট্যালিন হাত ছাড়েননি ইন্ডিয়া অ্যালায়েন্সের। তো সেই জায়গায় এই মুহূর্তে রাহুল গান্ধী সরকার তৈরি করার জন্য কোনো মতে কি এই মুহূর্তে একদম এম কে স্ট্যালিনের হাত ছেড়ে দেবেন? তার কারণটা হচ্ছে রাহুল গান্ধীর হাতে কিন্তু খুব বেশি কংগ্রেস সরকারের জায়গায় নেই। কর্ণাটকে রয়েছে, আরো বেশ কিছু ছোট ছোট জায়গায় রয়েছে, কিন্তু সামগ্রিকভাবে কংগ্রেস সরকারে রয়েছে সেরকম রাজ্য খুব কম, হাতে গোনা। তেলেঙ্গানা একটা ছোট্ট রাজ্য, জম্মু এন্ড কাশ্মীরে কংগ্রেস পরিচালিত সরকার চলছে, মানে বাইরের থেকে সাপোর্ট দিয়েছে কংগ্রেস। কিন্তু কোনো মতেই এই সামগ্রিক প্রেক্ষিতে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের হাতে পরিচালিত সরকারের জায়গা নেই। এবং এই যে 5টা রাজ্যে ভোট হয়ে গেল, একটা মাত্র রাজ্যে কংগ্রেস সরকারে ফিরতে চলেছে, কেরালায়। তো সেই জায়গায় এই মুহূর্তে তামিলনাড়ুতে তাদের যদি সরকার তৈরি হয়, তাহলে অবশ্যই এই মুহূর্তে একটা বড় সড়ো অঙ্কের হিসাবে কিন্তু তারা এই জায়গাটাকে সাপোর্ট করতে পারে। আপনাদের সামনে রাখবো পুরোটা রাহুল গান্ধী কি বললেন, কতগুলো সিট তাদের হাতে রয়েছে, সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করে বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখুন, শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে তামিলনাড়ুর যে টোটাল সিট সংখ্যা সেটা 234 এর মধ্যে যেটা ম্যাজিক ফিগার, যেটা অ্যাচিভ করলে যে কোনো দল বা যে কোনো জোট তারা সরকার তৈরি করতে পারবে, সেটা হচ্ছে 118। এবং 118তে কিন্তু টিভিকে সংখ্যাগরিষ্ঠ নাম্বার পেলেও তারা কিন্তু পৌঁছাতে পারেনি। তাদের প্রাপ্ত আসনের সংখ্যা কিন্তু 108, অর্থাৎ 10টা এমএলএ এখনো কিন্তু লাগবে সরকার তৈরি করতে। এবং থালাপতি বিজয় তিনি সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে আরো 10 জন এমএলএ লাগবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন একদম সরাসরি ভারতীয় জনতা পার্টি জানিয়ে দিয়েছে যে তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছে এবং তাদের মুখ্যমন্ত্রী কে হবেন সেই অনুযায়ী আগামী 9 মে সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একদম শপথ গ্রহণ অনুষ্ঠানটা হবে। কিন্তু তামিলনাড়ুর ক্ষেত্রে সম্পূর্ণ ছবিটা অন্য। তামিলনাড়ুর ক্ষেত্রে এখনো পর্যন্ত জোট তৈরি হয়নি, কারণ টিভিকে একা লড়াইটা করেছিল। তারা এআইএ ডিএমকে এর সঙ্গে বা বিজেপির সঙ্গে যাবে না, তারা জানিয়ে দিয়েছে। তাহলে এই মুহূর্তে ডিএমকে এর সঙ্গে জোট তো করা সম্ভব নয়। ডিএমকে এর সঙ্গে জোট করতে পারবে না তারা, কারণ ডিএমকে কে হারিয়েই সরকার থেকে সরিয়ে নতুন সরকার তারা তৈরি করছে। তো ডিএমকে এর সঙ্গে জোটে যাওয়ার কোনো সম্পর্ক নেই। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে কংগ্রেসকে থালাপতি বিজয়ের বাবা সরাসরি অফার করেছেন। এবং তার উত্তরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি কি বলছেন, আই স্পোক টু থিরু বিজয়। থিরু বলতে সেখানকার তামিলনাড়ুর একটা সম্মানীয় ডাক, দাদা আমরা যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে বিজয়ের সঙ্গে কথা বলেছেন, সেটাই বলতে চেয়েছেন রাহুল গান্ধী। তিনি বলছেন, আই স্পোক টু থিরু বিজয় and congratulated him on TVK's spectacular result. The mandate reflects the rising voice of youth which cannot and will not be ignored. My heartfelt thanks to the Congress workers of Tamil Nadu and পুদুচেরি ফর দেয়ার হার্ড ওয়ার্ক এন্ড সাপোর্ট। অবশ্যই এই সামগ্রিক কথার মাধ্যমে কিন্তু তিনি যেটা বুঝিয়ে দিলেন যে আই কংগ্রাচুলেটেড দ্য স্পেকটেকুলার রেজাল্ট অফ টিভিকে। এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং ইউথ এই মুহূর্তে টিভিকে কে চাইছে সেটা কিন্তু কোথাও গিয়ে স্পষ্ট। শুধু ইউথ বলে নয়, এ ধরনের স্পেকটেকুলার রেজাল্ট যে হতে পারে তামিলনাড়ুতে কেউ ধারণা করতে পারেননি। এবং এই আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে কিসাই কমিউনিটি থেকে এসেছেন থালাপতি বিজয়। তো সুতরাং কিসাই কমিউনিটির বিশেষ লোক
লোকই নেই তামিলনাড়ুতে, কিন্তু তাকে যেভাবে একদম সাদরে গ্রহণ করলো তামিলনাড়ুর সমস্ত মানুষ, সমস্ত বয়সের, সমস্ত ধর্মের মানুষ, সেটা কিন্তু একটাই জায়গা থেকে উঠে আসে, সেটা কিন্তু পরিবর্তন। এবং পরিবর্তনের ডাক হিসাবে যে বিজেপি কে তারা গ্রহণ করেনি, এআইডিএমকে কে তারা গ্রহণ করেনি, এবং 50 বছর পর তামিলনাড়ু নতুন ভাবে একটা উত্থান হলো, একটা নতুন পার্টির উত্থান হলো, এবং তাকেই সরকার চালানোর ম্যান্ডেট দিল তামিলনাড়ুর জনতা, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবার আপনাদেরকে একটু অঙ্কটা বলি। 108টা টিভিকের কাছে এমএলএ রয়েছে, দরকার 118, সুতরাং 10টা এমএলএ দরকার, কিন্তু কংগ্রেসের হাতে রয়েছে 5 জন এমএলএ। তো সেই ক্ষেত্রে সংখ্যাটা কিন্তু গিয়ে দাঁড়ায়, যদি কংগ্রেস সাপোর্টও করে তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 113তে। এবং তার পরবর্তীতে এই আইইউএমএল বলে একটা লোকাল পার্টি, সেখানকার আইইউএমএল, তাদের হাতে 2 জন এমএলএ রয়েছে, এবং সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআইএম নয়, সিপিআই, তাদের হাতে 2 জন এমএলএ রয়েছে। তো সেই সামগ্রিকটা মিলিয়ে কিন্তু এই মুহূর্তে 118-র কাছাকাছি সংখ্যাটা পৌঁছাচ্ছে। এবং অবশ্যই এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে যেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ, এই সমস্ত দলকে কংগ্রেস ম্যানেজ করে ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে নিয়ে যেতে পারবে কিনা, এবং যদি নিয়ে যায় তারা কি সরকারের অংশ হবে নাকি তারা বাইরের থেকে সমর্থন করবে। জম্মু এন্ড কাশ্মীরে আমরা দেখতে পেয়েছিলাম উমর আব্দুল্লাহর যে সরকার তৈরি হয়েছে, তাতে কংগ্রেস কিন্তু বাইরের থেকে সমর্থন করছে, সেই সরকারকে কিন্তু তারা সম্পূর্ণ সরকারের অংশ হয়ে মন্ত্রিত্ব নিয়ে সেই বিষয়গুলো করেনি, তারা এমএলএ দিয়ে সাপোর্ট করছে যাতে বিজেপি না সরকার তৈরি করতে পারে। তো সেই জায়গাটা কি তামিলনাড়ুর ক্ষেত্রে ঘটবে, এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে। এবং অবশ্যই যেটা আরো তাৎপর্যপূর্ণ, কংগ্রেস এবং বিজেপি এই দুটোর বাইরেও যে একটা তৃতীয় শক্তি উঠে আসতে পারে, এইটা কিন্তু এই মুহূর্তে তামিলনাড়ু একটা নতুন পথ দেখালো। তার কারণ আপনারা জানেন, বারংবার একটা আমরা দেখতে পেয়েছি যে একটা বাইনারির ভিত্তিতে ভোট হয়, কিন্তু বাইনারি ছাড়াও মানুষ যে অন্য আরেকটা পলিটিক্যাল পার্টিকে, অন্য আরেকটা নেতাকে, অন্য আরেক জনের উপর একদম ভরসা করতে পারেন, ফ্রেশ, যার রাজনীতি নিয়ে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নেই, তেমন কাউকেও যে ভরসা করা যায়, তেমন কাউকে যে সরকার চালাতে দেওয়া যায়, সেটা কোথাও গিয়ে কিন্তু তামিলনাড়ুর মানুষ দেখিয়ে দিল। পশ্চিমবঙ্গের রেজাল্ট নিয়ে এতটাই চর্চা চলছে গত পরশুদিন থেকে আমরা দেখতে পেয়েছি, তাই জন্য এই সামগ্রিক বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে হয়তো তেমন ভাবে প্রস্তুত হতে পারিনি, কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতন রেজাল্ট যদি কোনো রাজ্য হয়ে থাকে এই 5টা রাজ্যের মধ্যে, পুদুচেরি, আসাম ও পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, প্রত্যেকটার মধ্যে সবচেয়ে চমক দেওয়ার মতন রেজাল্ট, সমস্ত সমীক্ষাকে ফেল করিয়ে একদম নতুন ভাবে একটা রেজাল্ট যেটা উঠে এসেছে, সেটা কিন্তু তামিলনাড়ু। এবং তামিলনাড়ুতে টিভিকে দল, তাদের কোনো ধরনের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা নেই, কিন্তু তাদেরকেই মানুষ সরাসরি বেছে নিলেন। এটা কিন্তু এই মুহূর্তে একদম রীতিমতো নতুন ভারত, একদম নতুন নয়া রাজনীতির একটা গন্ধ। এবং কংগ্রেসের পক্ষ থেকে দক্ষিণ ভারতের দায়িত্বে থাকা কেসি বেণুগোপাল, তিনি দক্ষিণ ভারত থেকে আসেন রাজনীতি করে, তো সেই কেসি বেণুগোপাল কিন্তু সরাসরি বলেছেন আমরা টিভিকে এর সঙ্গে সরকার গড়তে রাজি, কারণ টিভিকে সম্পূর্ণ বিজেপি বিরোধী, সেটা তারা প্রথম থেকেই তাদের অবস্থান ক্লিয়ার করেছে। তো সেই জায়গা থেকে কংগ্রেস কিন্তু এই মুহূর্তে ডিএমকে এর সঙ্গে ইন্ডিয়া অ্যালায়েন্সের একদম সম্পূর্ণ ছন্দ পতন ঘটিয়ে সরকারে থাকতে পারে, এবং সরকারে একদম সহায়তা করে তাদের মন্ত্রিত্ব দিতে পারে এই যে টিভিকে পার্টি নতুন সরকার তৈরি হবে সেক্ষেত্রে। এবং অবশ্যই একটা নতুন অ্যালায়েন্স, তাহলে সেই ক্ষেত্রে যে প্রশ্নটা উঠে আসছে, তাহলে কি এবার ডিএমকে ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে সরে যাবে, যেহেতু ডিএমকে এর সঙ্গে কংগ্রেস, তাদের ইন্ডিয়া অ্যালায়েন্সের যে মূল এসেন্স যেটা কংগ্রেস ধরে রেখেছে, সেই জায়গাটা কি ডিএমকে সরে যাবে? যদি ডিএমকে সরে যায় তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্সের ডিএমকে দলের পক্ষ থেকে যতজন সাংসদ রয়েছেন সংসদে, তারা তো এবার সরে যাবেন, বিভিন্ন বিলের ক্ষেত্রে তো তাদের সমস্যা হবে। এই সামগ্রিক ইকুয়েশন গুলো কিন্তু এই মুহূর্তে কাজ করছে। তবে অবশ্যই এখনো পর্যন্ত রাহুল গান্ধী যেদিকে ইশারা করেছেন, কেসি বেণুগোপাল যেদিকে ইশারা করেছেন, তামিলনাড়ুতে কিন্তু কংগ্রেস সমর্থিত সরকার তৈরি হতে চলেছে এই মুহূর্তে, কিন্তু সেটাই একটা বাস্তবিক চিত্র আপনাদের সামনে রাখলাম পুরোটা। এবং আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এবং এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে। ধন্যবাদ।